আজকে আমি সুজির একটা নতুন পিঠা রেসিপি শেয়ার করব। আগে কখনো ইউটিউবে এই রেসিপিটা দেখেননি। বানানোটা একেবারেই সোজা, মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এই মজাদার পিঠা রেসিপিটি। একবার হলেও আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি। আজকের এই মজাদার রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব 1 কাপ পানি। আমি 1 কাপ আর 1/4 কাপ পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব ঘি। আপনারা ঘির পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পিঠার টেস্টটা অন্যরকম আসে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু নেড়েচেড়ে নেব। 3 মিনিটের জন্য জলটাকে জাল করব। এবার দিয়ে দেব সুজি আর চিনি। আমি সুজি আর চিনি একসঙ্গেই রেখেছি। চিনি মিশানো সুজিটা উপর থেকে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে সুজি দোলা পাকিয়ে যেতে পারে এবং ডো তৈরি করতে সমস্যা হতে পারে। আপনারা দেখতেই পারছেন সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা একটা গাজর। গাজরের কারণে পিঠার ঘ্রাণটা খুব সুন্দর আসে। আপনারা যদি গাজর পছন্দ না করেন তাহলে গাজরটা বাদ দিতে পারেন। এবার গাজরটা সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন একটা ডোর আকৃতি চলে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। ডোটা ঠান্ডা হতে হতে এবার আমি পুরটা রেডি করে নিই। এবার আমি কলাগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। এবার আমি কলাগুলো খোসা ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিব। এবার এই কলার মিশ্রণে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আবার একটু ফেটিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন আমার কলাগুলো ফেটানো হয়ে গেছে। এবার ডোটা রেডি করে নিব। ডোটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রুটি তৈরি করার সময় আমরা যেভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পারছেন আমার ডোটা কতটা সফট ও নরম হয়েছে। এবার অল্প করে একটু সুজির ডো নিয়ে গোল করে বাটি তৈরি করে নিব। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা সেই কলা। এ পর্যায়ে অবশ্যই বাটিটা একটু মোটা রাখতে হবে, কারণ আমি যে ডিজাইনটা করব তা না হলে পিঠাটা ফেটে যেতে পারে। বন্ধুরা দেখেন, ঘরে থাকা কাপড় নাড়া ক্লিপ দিয়ে এত সুন্দর ডিজাইন তৈরি করা যায়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি, পুরো কচ্ছপের মতো মনে হচ্ছে। আপনারা দেখতেই পারছেন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে সব পিঠা তৈরি করে নিব। এবার চলে যাচ্ছে চুলায়। একটা প্যান বসিয়ে গরম করে নিব। প্যানটা গরম হয়ে গেলে রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে পিঠার উপর তেল দিয়ে দিব, যাতে পিঠার ডিজাইনটা নষ্ট না হয়।
এ পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে রাখলে পিঠাগুলো পুড়ে যাবে, ভিতরে হবে না। এবার একটা পাশ যখন হয়ে আসবে তখন পিঠাগুলো উল্টে দিব। বন্ধুরা দেখতেই পারছেন আমার কচ্চপ পিঠাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন কতটা টেস্টি আর মজাদার হয়। ধন্যবাদ।